রেলওয়েতে যারা চাকরি করতে চান তারা ভাবছেন হয়তো যে রেলওয়েতে কিভাবে রিক্রুটমেন্ট চলছে। রেলের সিনিয়র অফিসার, যিনি ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের অফিসার, তিনি সরাসরি যুক্ত আছেন করাপশানের সঙ্গে, কোশ্চেন বিক্রির সঙ্গে। কোটি কোটি টাকা তিনি আয় করছেন এই কোশ্চেন বিক্রি করে। তাহলে সাধারণ মানুষ যারা রেলওয়েতে চাকরি করার জন্য বছরের পর বছর অপেক্ষা করে বসে আছে যে একটা চাকরি তারা রেলওয়েতে করবে, পরীক্ষা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তাদের বিশ্বাস আছে। রাজ্যের চাকরির ওপরে বিশ্বাস মানুষের এমনিই চলে গেছে। মন্ত্রী থেকে আমলা অনেকেই গ্রেপ্তার হয়ে জেলের ভেতরে আছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রেলওয়ে, উত্তরপ্রদেশের রেলওয়েতে যে কীভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, সেখানে র্যাকেট, জুনিয়র থেকে সিনিয়র অফিসার পর্যন্ত, ডিভিশনাল অফিসার পর্যন্ত যুক্ত রয়েছে এই ধরনের করাপশনের সঙ্গে। আপনারা জানেন যে 3 এবং 4 মার্চ রাত্রে একটি অভিযানের সময় সিবিআই উত্তরপ্রদেশের মুঘলসরায়ে পূর্ব মধ্য রেলওয়ের অধীনে যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস যে কেলেঙ্কারি, সেটা উন্মোচন করে। কিভাবে না, রেলওয়ের পদোন্নতি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সিনিয়র এবং জুনিয়র অফিসারদের ওপর কড়া নজরদারি কিন্তু করেছে সিবিআই। এখনও পর্যন্ত 26 জন রেলওয়ের যে অফিসারকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। একজন সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিই, যিনি সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 1,17,00,000 টাকা কিন্তু নগদ কিন্তু পাওয়া গেছে। এবং পূর্ব মধ্য রেলের আপনারা জানেন যে 4 মার্চ চিফ লোকো পাইলট পদের জন্য বিভাগীয় ডিপার্টমেন্টাল পরীক্ষা প্রমোশন দিয়ে তারা হবে চিফ লোকো পাইলট পদে পদোন্নতি পাবে। এই রকম ক্যান্ডিডেটরা, এই রকম যারা এমপ্লয়ি রেলে, তারা কিন্তু এই পরীক্ষার সময়টা নির্ধারিত ছিল। তার আগে কিন্তু কোশ্চেন ফাঁস হয়েছে। ব্যাপক কেলেঙ্কারি, সিবিআই তদন্ত করছে। যে দীনদয়াল উপাধ্যায় জংশন, সেখানে ডিআরএম অফিসে ডিইই অপারেশনস পদে নিযুক্ত সুশান্ত পরাশর এবং অন্যান্য যারা অফিসার, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই সুশান্ত পরাশর ভারতীয় রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের, তিনি কিন্তু 2014 ব্যাচের একজন অফিসার এবং মুঘলসরাইয়ে যে চিফ লোকো পাইলট পদের জন্য যে ডিপার্টমেন্টাল প্রমোশনাল যে পরীক্ষা, তার যে প্রশ্নপত্র ফাঁস করেছেন তার অভিযোগ রয়েছে। এবং তিনি নিজেই কোশ্চেনটা তৈরি করেছেন, ইংরেজিতে লিখেছিলেন এবং সেটা তিনি তারপর কিন্তু হিন্দিতে ট্রান্সলেট করিয়েছিলেন একজনকে দিয়ে, এবং আরও কিছু কর্মচারীর মাধ্যমে তিনি এটা আরও ক্যান্ডিডেটদের কাছে পৌঁছে দিয়েছিলেন। এবং এই প্রশ্ন ফাঁসের যে অভিযোগ পাওয়ার পর সিবিআই যে টিম, তারা কিন্তু মুঘলসরাইয়ের 3টি জায়গায় অভিযান চালায় এবং সেখানে দেখা যায় যে পরীক্ষার্থীরা যে প্রশ্নপত্রের উত্তর মুখস্থ করছেন, অদ্ভুত জিনিস, তারা ওই পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের উত্তর মুখস্থ করছেন। সেখানে সিবিআই পৌঁছে যায় এবং সেখানে 17 জন পরীক্ষার্থীর কাছ থেকে হ্যান্ড রিটেন যে কোশ্চেন পেপারের তার জেরক্স পাওয়া গেছে। যে কোশ্চেনটা সেই অফিসার, ডিভিশনাল যে অফিসার, তিনি কিন্তু এই কোশ্চেনটা তৈরি করেছিলেন। এবং 17 জন লোকো পাইলট প্রশ্নপত্র কেনার জন্য টাকা দিয়েছিলেন এবং হাতে লেখা যে কোশ্চেন পেপার, তার জেরক্সটা ধরা পড়ে গেছে। এবং সিবিআই ওই পরাশরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং সংস্থাটি পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুতের জন্য পরাশরকে দায়ী করেছে। কীভাবে টাকা সংগ্রহ করেছিল না, মোট 8টি স্থানতে তল্লাশি চালিয়ে 1,17,00,000 টাকা পাওয়া গেছে। এছাড়াও হাতে লেখা যে কাগজপত্রের পাশাপাশি জেরক্স কপিও পাওয়া গেছে এবং এইগুলোকে যেগুলো সিজ হয়েছে সেইগুলো মূল যে প্রশ্নপত্র তার সঙ্গে কিন্তু মিলে গেছে পুরোপুরি। ইন্দু প্রকাশ ব্যক্তিগতভাবে একজন অজ্ঞাত ব্যক্তিকে ঘুষের টাকা তার বাসভবনে যে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। আরও দাবি করা হচ্ছে যে কৃষ্ণ যাদব একজন প্রার্থীকে আশ্বস্ত করেছিলেন যে পরীক্ষার প্রশ্নপত্র 3 মার্চ, 4 তারিখে পরীক্ষা, তিনি 3 মার্চ একটি গোপন জায়গায় আগে থেকে ভাগ করে নেওয়া হবে। এবং বলা হচ্ছে যে সূর্যনাথ নামে একজন প্রার্থী নিজেই অন্য একজন পরীক্ষার্থীর কাছে, তিনিও আবার 1.5 লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন ওই জেরক্স কপিটা তিনিও তাকে বিক্রি করতেন। এবং এই জুনিয়র রেলওয়ে কর্মকর্তা ট্রেনিং স্কুল এনকে ভার্মা, লোকো পাইলট গুডস আরএন যাদব, চিফ লোকো ইন্সপেক্টর অজিত সিং, সহকারী লোকো পাইলট অনিশ কুমার এবং লোকো পাইলট নিত্যানন্দ যাদব, কৃষ্ণ যাদব এবং সূর্যনাথের একটি নেটওয়ার্ক ছিল। এই নেটওয়ার্কের মাধ্যমেই প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছিল। এরা সকলেই কিন্তু রেলওয়ের ওই বিভাগের কর্মচারী এবং তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ধারায় মামলা করা হয়েছে সিবিআই। এখন দেখা যাক যে আমাদের দেশে তো এই দুর্নীতি, বিশেষ করে নিয়োগ দুর্নীতি, আমাদের প্রত্যেক দিনই সেন্ট্রাল থেকে স্টেট সব জায়গাতেই চলছে। সাধারণ ভালো ছাত্ররা তারা কীভাবে চাকরি পাবে আমরা জানি না। আগামী দিনে কী পরিস্থিতি আসতে চলেছে।